ভারতের প্রথম শব্দ জাদুঘর। জাদুঘর বললে কম বলা হয়, এ যেন শব্দের গ্যালাক্সি, আলোকিত নক্ষত্রপুঞ্জ। এখানে শুধু শব্দের প্রদর্শনী নয়, এ যেন শব্দের উদযাপন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাষায়, হাজার শব্দ মাথায় ছিল, হাজার শব্দ বুকে, আর তাছাড়া বাপ পিতামোর জং ধরা সিন্ধুকে। শব্দ ছিল ২-৩ হাজার, খরচা করে সবই, দেখছি তবু হয়নি আঁকা তোমার মুখচ্ছবি। কবিতাটি অন্য প্রসঙ্গে লিখলেও সেই শব্দের কথাই মনে পড়ে যায়। শব্দই ব্রহ্ম। এই শব্দ ও শব্দের বিবর্তনের ধারাবাহিকতাই আধুনিকতম প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির মিউজিয়াম অফ ওয়ার্ডে। কলকাতার মিউজিয়াম অফ ওয়ার্ডে প্রবেশ করুন, যেখানে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে ভাষা হয়ে ওঠে জীবন্ত। ন্যাশনাল লাইব্রেরিতে অবস্থিত এই অভিনব মিউজিয়াম অফ ওয়ার্ড অর্থাৎ শব্দের জাদুঘর, খেলা, শব্দ, স্পর্শ এবং গল্প বলার মাধ্যমে ভাষাকে এক গভীর ও উপভোগ্য অভিজ্ঞতায় পরিণত করে। ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর শব্দলোক কলকাতার আলিপুরে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ক্যাম্পাসের ঐতিহাসিক বলভেডিয়ার হাউসের ভিতরে নির্মিত হয়েছে। ২০২৬ সালের ১৯শে জুলাই উদ্বোধন করা এই জাদুঘরটিতে ১২টি কক্ষ জুড়ে ৯টি ইন্টারঅ্যাক্টিভ গ্যালারি রয়েছে, যেখানে বহু সংবেদী প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় ভাষা, লিপি এবং যোগাযোগের বিবর্তন তুলে ধরা হয়েছে। ১৫ই আগস্ট পর্যন্ত প্রবেশ বিনামূল্যে ছিল। আমরা যেহেতু ১৪ই আগস্ট এই মিউজিয়ামে গিয়েছিলাম, তাই টিকিট লাগেনি। স্বাধীনতা দিবসের পর ইন্ডিয়ান মিউজিয়ামের মূল্য তালিকা অনুযায়ী টিকিটের দাম হয়েছে ৭৫ টাকা। সময়সূচি সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এবং মঙ্গলবার থেকে রবিবার এই প্রদর্শনীটি চলবে। সোমবার এটি বন্ধ থাকে। স্কুল ছাত্রছাত্রীদের প্রবেশ বিনামূল্যে। এই মিউজিয়ামে একটি গভীর ও উপভোগ্য অভিজ্ঞতার আদলে তৈরি এই গ্যালারিগুলো দর্শনার্থীদের কেবল ভাষা সম্পর্কে পড়ার পরিবর্তে ভাষার সাথে সরাসরি মিথস্ক্রিয়া বা সংযোগ স্থাপনে উৎসাহিত করে। ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, স্পর্শভিত্তিক প্রদর্শনী, গেম এবং ধাঁধার মাধ্যমে ভারতের ২২টি সরকারি ভাষার শব্দলোককে তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের খেলার ছলে শেখার সুযোগ করে দেয়। তাই অবশ্যই আপনাদের আসতে হবে ন্যাশনাল লাইব্রেরির এই মিউজিয়াম অফ ওয়ার্ডে।